আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম কাম বশীকরণ মন্ত্র। এটা শয়তানি লাইনের একটা খেলা। যদি কেউ কোনো মেয়েকে হরণ করতে চায় বা কোনো কারোর সাথে সঙ্গম করতে চায় তো সে প্রয়োগ করতে পারে, কিন্তু আমি বলবো যে কেউ খারাপ কাজের জন্য প্রয়োগ করবেন না। এটার জন্য আমার কোনো অনুমতি নাই। এখানে একটা মন্ত্র আছে, নকশা আছে, নকশাটা একটু দেখেন, তারপরে এটার নিয়ম, পূর্ণাঙ্গ নিয়মের ভিতরে আমি যাইতেছি। তো যারা চাইছিলেন খতরনাক বশীকরণের জন্য তাদের জন্য। তো এটার নিয়মটা হচ্ছে, সর্বপ্রথম আপনাকে রাত 12টার সময় এই নকশাটা অঙ্কন করতে হবে। অঙ্কন করার পরে অবশ্যই অনেকেই আমরা আছি নকশা অঙ্কন করার সময়, হ্যাঁ, যার জন্য করতেছি তাকে স্মরণ করি না। এটা সর্বোচ্চ ভুল, এতে নকশার কাজ হয় না। যখন নকশা অঙ্কন করবেন সেই মেয়ের দিকে খেয়াল করে নকশা অঙ্কন করতে হয়, এবং কিছু দিকের বিষয় আছে এবং তাবিজ লেখার কিছুর বিষয় আছে যেগুলো না জানলে নকশা কাজ করতে চায় না বা করে না। তো সিস্টেমগুলো বলে দিতেছি। ঠিক শনিবার অথবা মঙ্গলবার রাত 12টার সময় নকশাটা অঙ্কন করবেন। অঙ্কন করে 3টা নকশা আপনাকে অঙ্কন করতে হবে। আর অঙ্কন করার বিষয় হচ্ছে মেয়েদের মাসিকের রক্ত, ছেলেদের বীর্য, যে ছেলে আপনাকে কাজটা দিবে সেই ছেলের বীর্য এবং মাসিকের রক্ত একত্রিত কইরা সেটার ভিতরে জাফরান কালি, মিস্ক কালি, কাম সিন্দুর এগুলো একত্রিত কইরা একটা কালি বানাইয়া সেই কালি দিয়া আপনাকে এই নকশা 3টা অঙ্কন করতে হবে। এটা কাজ করার সঙ্গে সঙ্গে এটার খেলা বুঝতে পারবেন। অঙ্কন করা হয়ে গেলে পরে একটা হচ্ছে চিতায় গেড়ে দিবেন, আর একটা কবরে গেড়ে দিবেন। অবশ্যই উলঙ্গ হয়ে কাটতে হবে। গেড়ে দেওয়ার পরে আপনারা বাকি যে আর একটা নকশা আছে ওই নকশাটা আপনারা হচ্ছে, যদি এটা 2টা নিয়ম করা যায়, যেমন যদি ওই মেয়ের বাড়ির দরজার সামনে গেড়ে দেন তাতেও হবে। যদি গাড়তে না পারে তাহলে ওই মেয়ের শরীরের সাথে টাচ করাইয়া তাবিজটা যদি নিজে ব্যবহার করেন তাতেও হবে। আর যদি সেটাও যদি না পারেন তাহলে ওই তাবিজ 3 নম্বর তাবিজটা তিল মাথার মধ্যে গেড়ে দেবেন। হ্যাঁ, তিল মাথার মধ্যে গেড়ে দেবেন। দিলে পরে সর্বোচ্চ দেখবেন 24 থেকে 72 ঘন্টা সময় লাগবে ওই মেয়ে কাম জাগরণ হবে, এবং ওই মেয়েগুলোকে আপনার সঙ্গে মেলামেশা করার জন্য করে সে স্ব ইচ্ছায় এসে আপনাকে বলবে। হ্যাঁ, এবং সে উত্তেজনার ভিতরে থাকবে। তো আমি বলবো কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, কেউ কারো ক্ষতি করার চেষ্টাও করবেন না, হিতে বিপরীত হয়ে যাবে। হ্যাঁ, নিজের পাপ নিজেই কামাই করবেন না। তো এটাই ছিল সেই নকশা এবং নিয়ম। এখন শুধু নকশাটা অঙ্কন করার পর আপনাকে একটা মন্ত্র আছে, এই মন্ত্রটা 108 বার পাঠ করে নকশার মধ্যে আপনাকে ফুঁক দিতে হবে বা দম করতে হবে। করার পরে আপনাকে এই কাজটা করতে হবে, নয়তো বা কাজ হবে না। এটা হচ্ছে নকশা জিন্দা করা। এটা মারাত্মক লেভেলের একটা কুফরি। তো আমি মন্ত্রটা দেখাইতেছি, দেখেন, এবং বলে দিতেছি। হরাহরি অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের কাছে মুহূর্তের মধ্যে আলিয়াতে যদি মন্ত্র যাই ফিরি ওংস জিল জাতের ধর্ম এক কোফে ফারি দোহাই কামদেব সং অং সোয়াহা। এটা কিন্তু জিল চালাল মন্ত্র। আবার বলতেছি, হরাহরি অমুকের কন্যা অমুকের পুত্র অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের কাছে মুহূর্তের মধ্যে আলিয়া দে যদি মন্ত্র যাই ফিরি ওংস জিল জাতের ধর্ম এক কোফে ফারি দোহাই কামদেব সং অং সোয়াহা। এই যে মন্ত্রটা দেখেন, আমি নকশাটা এখন ভালো করে দেখাই দিচ্ছি, আপনারা দেখেন।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। যদি অনুমতি চান অবশ্যই লাইক কমেন্ট 3টা শেয়ার আপনাকে করতেই হবে, অন্যথা উপকার পাবেন না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন। ধন্যবাদ।